হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হলো খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। উনি আসলে কেমন এটা এখনও ভালোভাবে দেখা হয় নাই বা শোনা হয় নাই, কারণ রাজনীতিতে সক্রিয় হননি ভালোভাবে তারেক রহমান। কিন্তু বিগত 17 বছর যখন উনি লন্ডনে ছিলেন, তখন কিন্তু লন্ডনে তাকে আশ্রয় দিয়েছেন তেরেসা মে, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এটা হলো তারেক রহমানের, মনে করতে পারেন সবাই যে মানে আরেকটা মা, যেমন দ্বিতীয় মা এরকম। কারণ খুব ভালোবাসেন তারেক রহমানকে, এই জন্য বিগত সরকার শেখ হাসিনা আনতে পারেনি তারেক রহমানকে। কেন? কারণ একটা দেশের সরকার যখন না দেয়, যে কোনো দেশের সরকার যদি না দেয় একটা লোককে, তাহলে বাংলাদেশের সরকার কিন্তু আনতে পারবে না। যে কোনো সরকার হোক, শেখ হাসিনা হোক বা খালেদা জিয়া হোক বা আমাদের ইউনূস সরকার হোক, যেই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের লোকটা থাকবে ওই দেশের প্রধানমন্ত্রীর উপর নির্ভর করবে যে লোকটাকে আনার জন্য। কিন্তু বিগত সরকার, শেখ হাসিনা সরকার কিন্তু অনেক চেষ্টা করছে তারেক রহমানের আনার জন্য, লন্ডন থেকে আনতে পারে না। কেন আনতে পারে নাই? সবচেয়ে ছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে খুব যত্ন সহকারে তারেক রহমানের রাখছে, কারণ হাসিনা সরকার অনেক চেষ্টার পরও আনতে পারে নাই। এটা একটা ভালো দিক যে মানুষের জন্য এটাই। যাই হোক, কিন্তু আরেকটা জিনিস হলো যে তারেক রহমানকে এখন যেভাবে দেখা যাইতেছে যে মানবতার ফেরিওয়ালা বলা যায়। যেমন জুলাইয়ের আন্দোলনে যে একটা আশিক নামে একটা ছেলে গুলি পায়ে পড়ছে, তারেক রহমান তাকে এখন থেকে খুব ভালোভাবে যত্ন নিতেছে, এবং কি ডাক্তারের সর্বোচ্চ যে চিকিৎসা তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই ঢাকা কলেজের ছাত্রকে, এবং কি উনি আবার ছাত্রদলের একটা সাংগঠনিক সম্পাদক এরকম। তারেক রহমানের নির্দেশেই চিকিৎসা এখন ও ভালো হচ্ছে এবং চিকিৎসা চলতেছে। এটা একটা ভালো দিক। আর হলো তারেক রহমানের যে মানবতার ফেরিওয়ালা, আহতদের খোঁজ নিলেন তারেক রহমান। এটা হলো যারা আহত হয়েছে তাদের খোঁজ নেওয়াতেই বোঝা গেছে যে তারেক রহমান মানবতার ফেরিওয়ালা। কারণ এটা তারেক রহমান এটা করতে পারতো, এই যে ছোটোখাটো মানুষ খায়, কী দরকার করার, যদি বলে খোঁজ নেওয়ার, ঠিক না? এটা একটা ভালো দিক। তারেক রহমান এইভাবে করতে করতে তো উনি একদিন ঠিকই মানবতার ফেরিওয়ালা হয়ে যাবে, অরিজিনালি ফেরিওয়ালা তো হয়ে যাবে। আরেকটা হলো বিএনপির নতুন বাগিনী জাকিয়া হলো আরাফাত রহমানের ছোট মেয়ে জাকিয়া। উনিও রাজনীতিতে আসার একটা সম্ভাবনা, এরকম কথাবার্তা চলছে। মনে হয় যে ওই আরাফাত রহমানের মেয়েও রাজনীতিতে সক্রিয় হবেন, এরকম একটা কথাবার্তা অনলাইনে ঘুরপাক খাচ্ছে। বিএনপির টার্ম কার্ড হলো জুবাইদা রহমান হলো তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির টার্ম কার্ড। উনিও রাজনীতিকে সক্রিয় হবেন, এরকম একটা আলোচনা চলছে। ঠিক আছে, এটাও ভালো দিক। অবশ্য রাজনৈতিক পরিবার অবশ্য রাজনীতিকে সক্রিয় হওয়া, এটাও ভালো দিক ইনশাল্লাহ। আর হলো যে শর্মিলা রহমান, যেটা নিয়ে খুবই কম আলোচনা হয়, এটা হলো আরাফাত রহমানের অপর স্ত্রী শর্মিলা রহমান। উনিও আজকে ওর বাবার বাসায় গিয়েছে, বাবার বাসা থেকে ঘুরে আসছে। যেমন প্রতিদিন এখন জুবাইদা রহমান উনিও যাইতেছেন বাবার বাসা,
থ্যাংক ইউ ভেরি মাচ।